আমাদের একটা বিগ কমন কনসেপ্ট হয়ে গেছে কি অন্যজন হচ্ছে আমার কথা বুঝবে। পৃথিবীতে যদি আপনি শখ সুখ শান্তি পেয়ে যান, সব ডিজায়ার ফিল আপ হয়ে যায়, জান্নাত তার দরকার ছিল না। জান্নাত কেন দিছে? ওখানে সবকিছু ডিজায়ার ফিল আপের জন্য। বলে যে পার্টনারের প্রতি রেসপেক্টের কারণে অনেকের ইন্টিমেসিটা ঠিক হয় না। আপনাকে কমফোর্ট এবং ডিজায়ারের সংজ্ঞাটা বুঝতে হবে। ওরা হচ্ছে সবচেয়ে আনহ্যাপি লোক যারা সোশ্যাল মিডিয়াতে দেখায়। এরা হচ্ছে ঘরের লেভেলে কি পরিমাণ অশান্তি থাকে, এটার উদাহরণ যদি তাদেরকে কাছ থেকে একদম ঘরের সংসারে দেখেন, এরা সবসময় এমন থাকে অন্যজন তাকে কিভাবে অবজার্ভ করবে, অন্যজন তাকে কিভাবে করবে তার উপর তার সন্তুষ্ট অন্য নির্ভর করে। মানুষ কি কিভাবে দেখতে চায় সেটাই তো আসলে আমাদের জীবনযাপন হয়ে গেছে। বউয়ের সঙ্গে অনেক ধরনের ডিজায়ার ফুলফিল করতে পারি না, যেটা আমি অন্য মানুষের সঙ্গে করি। এইটার ব্যাখ্যা কিটা? অ্যাডাল্ট জগতে একটা উদাহরণ দিই। জনি সিনজের হচ্ছে একটা ইন্টারভিউতে হচ্ছে যে বলতেছিল আরেকজন তাকে অবজার্ভ করছে, বলছে সে তো ইন্ডাস্ট্রি জগতে কাজ করে, কিন্তু হলো যেই দিন হচ্ছে উইকেন্ড থাকে সেই ওই দিন অনলি পরিবারকে সময় দেয়। মানে যে অ্যাডাল্ট জগতে আছে সে হচ্ছে যাই এই রুলসটা মেনটেন করে, যেদিন অনলি আমার উইকেন্ড, যেদিন আমার ছুটির দিন শুধু পরিবারকে, ওই দিন তার মানে কি ভাই, বাকি 6 দিন আমার ওয়াইফ যদি আমার কাছে অনেক রোমান্টিকতা চায় এবং আমি দিতে না পারি, সেটা আমার অপরাধ না? আমি আমার অফিসে ফ্যামিলিতে সবাইকে বলে দিচ্ছি, দেখো আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস আমি সবকিছু, এর অর্থ আমি তোমাদের সব বুঝলাম, তোমাদের মনে কি চাহিদা না চাহিদা সব আগে ক্লিয়ারলি বলবা, আমার পূরণ করার হলে করবা। আমি আমার সুন্দর কথা বলছেন। আমি আমার এমপ্লয়ীদের কি বলি, একটা হলো তোমাদের কি করণীয় না করণীয়, আমি তোমাদের থেকে কি চাও আমি পুরো ক্লিয়ারলি বলবো। একটা হচ্ছে নিড, বেসিক লেভেল, আরেকটা হলো এক্সপেকটেশন, যেটা অতিরিক্ত জন্মায়। একটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেই আমি বললাম যে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার সঙ্গে ইন্টিমেট হইতে চাই না। ইজ ইট পসিবল? এটা কি আসলে সঠিক হইলো ব্যাপারটা? সেখানে আমরা এমন কেসগুলো হচ্ছে পেয়ে থাকি যেখানে তারা হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে ইন্টিমেট হয় না, কিন্তু বাইরে সুন্দর মতন আবার পরে কে করতেছে। এখানে হচ্ছে এরা ম্যারিটাল রেপ, অনেক কনসেপ্ট নিয়ে তার মানে আসতেছে। স্ট্রেট অ্যান্সার হচ্ছে শারীরিক মিলন ছাড়া লাভ পসিবল না নির্দিষ্ট বয়সে। যারা একদম পুরো পরিবারকে দায়িত্ব নিতে হয়, নিজের ভাই বোন তার আয়ের উপরে রাখে, এই ছেলে মেয়েগুলো রোমান্টিক হতে পারে না, তাদের রোমান্টিক লাইফই থাকে না। তারা Very big একদম point, doctor. মানে হচ্ছে কেমন একটা রোবট লাইফ হয়ে যায়। তাদের মন চায় সব আছে, কিন্তু হচ্ছে তাদের অপশন মানে সুযোগ নেই, কারণ জানে সে এখন কাজ না করলে, সে পরিশ্রম না করলে হচ্ছে যায়, সে যদি এখন খুব ফ্যান্টাসি লাইফে মানে একদম রোমান্স নর্মাল লাইফে চলে যায়, তার সংসার ধ্বংস হয়ে যাবে, সংসার না খেয়ে মরবে। এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার আপনার খুব জরুরি, কিন্তু কেউ কথা বলে না, কারণ তাদের কাছে তথ্য উপাত্ত গবেষণা থাকে না। কিন্তু আমাদের সঙ্গে আছেন বিরাজ ভাই, আপনারা সবাই তাকে চেনেন, এবং তিনি ক্রিমিনোলজি নিয়ে কাজ করছেন, পিএইচডি করছেন, তিনি সাইকোলজিস্ট, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ট্রেনিংয়ে তিনি অংশগ্রহণ করেন অ্যাজ এ টিচার। ইন্ডিয়াতে পড়ালেখা করছেন। মিরাজ ভাই, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, মিরাজ ভাই, খুব কঠিন কঠিন প্রশ্ন আছে আজকে, এবং অনেকেই আছেন যারা বয়স 18-র নিচে। আমরা অনুরোধ করতে চাই, এই অনুষ্ঠানটা যদি আপনি মনে করেন শিক্ষণীয় কারণে দেখবেন তাহলে দেখেন, তবে অবশ্যই আপনার গার্ডিয়ানের অনুমতি নিয়ে, তবে না দেখাই ভালো, আপনার ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকে যায়। প্রথম প্রশ্ন, লাভ ছাড়াও অনেকে বলে সেক্স পসিবল, কিন্তু সেক্স ছাড়া কি লাভ সম্ভব? এখন এটা আসলে আপনি কোন গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলছেন তার উপরে সংজ্ঞা বা ব্যাখ্যাটা নির্ভর। সবার জন্য গড়পড়তা। এখন সবার ক্ষেত্রে সব মানুষের ব্যাকগ্রাউন্ড উদ্দেশ্য এক না। যেমন হলো যারা আমরা প্লে বয় বলি অথবা চরিত্র খারাপ, সেটা ছেলে মেয়ে যেই হোক, তাদের কাছে হচ্ছে যে তাদের মাথার একদম হচ্ছে অ্যারোজাল আসছে, তাদের এখন ফ্যান্টাসি দরকার, তারা অনলি করবে, তারা এখন এটাকে হচ্ছে পাওয়ার জন্য লাভ কেয়ারিং অনেক কিছু দেখাবে। এখানের মধ্যে হচ্ছে যায় তাহলে হচ্ছে এই লাভের জন্য যে হচ্ছে সেক্সের কোনো সম্পর্ক নেই, অনলি শুধু এখানে লাভের কিছু নেই। এবার হাজব্যান্ড ওয়াইফ যেটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, এই হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে যায় অবশ্যই হচ্ছে যায় জরুরি। কেন জানি আমরা অনেকগুলো কেস পেয়ে থাকি, হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে যায় 6 মাস 3 মাস 2 বছর 3 বছর ধরে হচ্ছে যে ওনারা ইন্টিমেট করে না। এখন এই জাতীয় কেসগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলে থাকি আপনাদের হচ্ছে রিলেশনশিপে অনেক বেশি প্রবলেম। এখানের মধ্যে হ্যাঁ লাভ একটা হলো কি, বয়স বাড়ার সাথে সাথে আমাদের হচ্ছে চাহিদা কমতে পারে, চাহিদা ফ্রিকোয়েন্সি কমবে। যেমন হলো একটা যখন হচ্ছে নিউ ম্যারেজ অবস্থায় থাকে তখন হচ্ছে তাদের এই পরিমাণে এক্সাইটেড নিউ এক্সপেরিয়েন্স থাকে, রমজানের সময় তারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে না, এরকম অবস্থা অনেক কিছু হয়ে যায়। কিন্তু যখন হচ্ছে বয়সটা এরকম এক্সপেরিয়েন্স 3 থেকে 4-5 বছর হয়ে গেছে অথবা 30-35 হয়ে গেছে, তারপরে হঠাৎ করে এই ফ্রিকোয়েন্সিটা কমে যায়, যেখানে দিনে 3-4 বার অনেকের হয়ে যেত বা কম একাধিকবার তো কমন, কিন্তু হলো তখন দেখা যায় কি সপ্তাহে 2-1 বারও হচ্ছে না, মাস হচ্ছে না। অতএব আপনার এটা যদি লং টার্ম ধরে না হয়ে থাকে তাহলে এটা একটা প্রবলেম। কারণ হলো আপনার বয়সের লাভের সংজ্ঞাটা অনেক কিছু, আপনাকে যেমন কমিটমেন্ট থাকতে হবে, দায়িত্ব নিতে হবে, কেয়ারিং করতে হবে, আবার একে অন্যজনের প্রয়োজন পুরা করতে হবে। এখন অনলি নট অনলি পুরুষের জিনিস। তাহলে ওই প্রশ্নের উত্তরটা কি ডাক্তার, যে ইন্টিমেসি ছাড়া কি আসলে লাভ সম্ভব?
ভালোবাসার সম্পর্কের কথা যদি বলি, হাজবেন্ড ওয়াইফ কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হাজবেন্ড ওয়াইফের ব্যাখ্যাটা আমি দিচ্ছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বাংলাদেশে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে এরা হয় sex করার জন্য বা ইমোশনাল সাপোর্টের জন্য। ওকে। দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, পুরুষ তার সেক্সের চাহিদা পূরণ করার জন্য মেয়েদেরকে সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট দিয়ে থাকে বা তাদের দায়িত্ব নিয়ে থাকে। হুম। আর ফিমেলরা তাদের ইমোশনাল সাপোর্টটা যেন হচ্ছে যে পায়, এই জন্য তারা সেক্সের দিকে ইন্টিমেট হয়। হুম। অতএব এটা অনেকের ক্ষেত্রে হয়, কিন্তু এখন সব ক্ষেত্রে আপনি আবার এটা পাবেন না। অনেকের ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের চাহিদাটা বেশি আছে। হুম। এখন এটা হয়টা কি, ওই লোকটা হচ্ছে সারাক্ষণ এত টেনশন স্ট্রেসের মধ্যে থাকে, তারও অ্যারোজাল কাজ করে না, অথবা হলো সে বাইরে এত ফ্যান্টাসি জগতের মধ্যে থাকে, তখন তার ওয়াইফকে কার কাছে অনেক যে বিশ্রী লাগে বা হাজবেন্ডের তার কাছে খারাপ লাগে, বা সে ফটোগ্রাফি দেখে এই পরিমাণ নেগেটিভ ইনফরমেশন নিয়ে হুম। নিছে, সে রিয়েল লাইফে অ্যাডজাস্ট করতেছে না। লাভ মানে না, কিন্তু হচ্ছে আপনাকে এটা একটা আরেকটার কম্বিনেশন। একসময় যখন বয়স বাড়তে থাকবে, তখন আপনার দায়িত্ব, মায়া, মহব্বত, অভ্যাস হয়ে যাওয়াটা বাড়বে। আমরা এখন দেখেন যারা খুব বয়স্ক হয়ে গেছে, আমাকে স্ট্রেট অ্যান্সার দেন ডাক্তার, যে ধরেন একটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেই আমি বললাম যে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার সঙ্গে ইন্টিমেট হইতে চাই না। ইজ ইট পসিবল? এটা কি আসলে সঠিক হইলো ব্যাপারটা? একদম অরিজিনাল বয়সে ধরেন 25 থেকে 35। 25 থেকে 35 তা আমি বলবো এটা না। এবার তো আমি একবার আমি তো ক্রাইম ইনভেস্টিগেশন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করি। এবার এখানে অনেকটা কাহিনীগুলো শুনেন। সেখানে আমরা এমন কেসগুলো হচ্ছে পেয়ে থাকি, যেখানে তারা হাসব্যান্ড ওয়াইফ হচ্ছে ইন্টিমেট হয় না, কিন্তু বাইরে সুন্দর মতন আবার পরে কে করতেছে। এখানে হচ্ছে এরা ম্যারিটাল রেপ, অনেক কনসেপ্ট নিয়ে তার মানে আসতেছে। স্ট্রেট অ্যান্সার হচ্ছে শারীরিক মিলন ছাড়া লাভ পসিবল না নির্দিষ্ট বয়সে। শুধু নট অনলি লাভ, হচ্ছে অনেক কিছু, রেসপেক্ট, কেয়ার, আপনার ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং, তারপরে কিন্তু সব এই মিলিয়ে এক্সাক্ট একটা অনুভূতিকে যদি না, কম্পেয়ার করি। একটার সাথে কোনো সম্পর্ক না, সবকিছু। এখন আপনার মাঝে মধ্যে হচ্ছে ফিমেলরা হচ্ছে কি, তাদের ইমোশনাল স্ট্যাটাসের উপরে সবকিছু নির্ভর করে, তাদের মুডটা কি। আপনাকে অ্যাজ এ মেল হিসেবে ফিমেলের এই মুডটা বুঝতে হয়, সে কখন অ্যারোজাল চাচ্ছে, সে কখন ইন্টিমেট চাচ্ছে, সে কখন হচ্ছে আপনার থেকে ইমোশনাল সাপোর্ট চাচ্ছে, এইটা বুঝতে হবে। আপনি ফিমেলের যদি ইমোশনাল সাপোর্টটা হচ্ছে ফিল আপ করতে পারেন, সে আপনার কাছে কমফোর্ট, সিকিউর ফিল করে, সে অটোমেটিক ইন্টিমেটে চলে আসবে। আর মেলটা? আর মেলটা হচ্ছে যায় সে মেন্টাল কতটুকু স্ট্রেস আছে এবং তার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি। তার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞাটা হয়, আমার ওয়াইফই পৃথিবীর সেরা, ওয়ান কাইন্ড অফ সুন্দর, সে সুন্দরের ব্যাখ্যা অনেক রকম আছে, দেখতে অনেক অ্যাঙ্গেলে, বা তার আচরণ পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর, বা সে পৃথিবীর সবচেয়ে সেরা মা, তার দিকে তাকালে আমার খুব ভালো লাগে, শান্তি লাগে। আমরা হাজব্যান্ড ওয়াইফরা দেখবেন, আমাদের বাবা মারা এক অন্যকে হচ্ছে অনেক মিলমিশ হয় না, কিন্তু এক অন্যর প্রতি কেন তাকে মায়া, একটা মায়াতে আটকে যায়, অভ্যাস হয়ে যায়। বিশেষ করে এটার আরেকটা উদাহরণ বুঝতে পারবেন, এই যারা 3-4 বছর ধরে লিভ ইন রিলেশনশিপে থাকে, এদের ব্রেকআপ হলে এরা বেশি কষ্ট পায়। কেন পায়? কারণ ওটা তো এক ধরনের সংসারই। না, সংসারে কিন্তু কেন হয়, তাদের ওই প্রতিদিন রাত্রে 3-4 ঘন্টা মোবাইলে কথা বলতে বলতে হচ্ছে ঘুমিয়ে গেছে, একটা তার অভ্যস্ত হয়ে গেছে। যখন এই অভ্যস্তটা হঠাৎ করে ব্রেক হয়ে গেছে, তখন সে ভেঙে পড়ে। তার মানে ডাক্তার আমাকে এক্স্যাক্টলি, তাহলে আমি সঠিক লাইনটা আমি কি পাইতেছি যে ভালোবাসা ছাড়াও শারীরিক মিলন হইতে পারে, কিন্তু শারীরিক মিলন ছাড়া ভালোবাসা পসিবল না? পসিবল না, ইয়েস নো বলেন। না, এটা ইয়েস নো আমার কথা ধর না, আমি এটা আমরা আপনি এক্স্যাক্টলি এদিক ওদিক ঘুরাইবেন মানলাম, কিন্তু না, আমরা আপনি আমাকে সাইকোলজিস্ট, আমরা কখনো এক পক্ষ থেকে হচ্ছে যাই না, আমরা হচ্ছে সবগুলো ফ্যাক্টর। তার মানে কি এটার অ্যান্সার পাওয়া সম্ভব না? এটা অ্যান্সার আপনার ব্যক্তি, আপনার মুড অনুযায়ী। যেমন আমি আপনার বলি, একটা ফিমেল হচ্ছে যায় যখন মাসিক অবস্থা থাকে, তার প্রথম হচ্ছে 2 উইকের দিকে তার যে পরিমাণ মুড থাকে, এর পরবর্তীতে মুড থাকে না। আপনি এখন এই সময় কি আমার প্রথম 2 উইকে ধরেন মাসে 2 মাসে যদি আমি একবার 2বার কারোর সাথে মিলিত হই, তাইলেও তো ধরা দিতে পারে যে শারীরিক সম্পর্ক এটা আছে। আমরা সুস্থ কাপল বলি। আপনি যখন মিলিত হবেন না, এটাকে আমরা তো অসুস্থ কাপল হিসেবে ধরে রাখি। এখন আরেকটা এখানে মধ্যে হচ্ছে, এখন এই অসুস্থতা কিসের জন্য আসছে? আপনাকে এখন প্রতি টক্সিক, নাকি আপনি অন্যের হচ্ছে খুব মানসিকভাবে অশান্তি, নাকি আপনার ডিসঅর্ডার আছে। অনেকে আছে সেক্সুয়াল ডিসঅর্ডার আছে, খুব পেইন পায় বা তার বেসিক নলেজ পর্যন্ত নেই, এই জন্য এখানে তারা কোনো মজাই পায় না। তার জন্য আমরা কেসগুলো হচ্ছে দেখে থাকি, তারা ইনভলভ হয় না। অতএব আপনি বলতে পারবেন না মানে না। এখন হতে পারে ওই পার্টনার যেন ডাক্তারের কাছে নিয়ে যাবে, এর বলবে এটা আবার কিসের, বা ওর যেন পারফরমেন্স এনজাইটি, অর্থাৎ সে 1 মিনিটের আগে তার সবকিছু হয়ে যাচ্ছে, সে যেন ডাক্তারের কাছে যাবে, তার ইগোর কারণে যাচ্ছে না। এখন আপনি এখানে কিভাবে বলবেন লাভ নাই বা কোনো কিছু না, কারণ এখানে তো তার ফিজিক্যাল প্রবলেমের মধ্যে, ডিসঅর্ডারের মধ্যে পড়ে গেছে। অতএব আমরা এক কথায় কখনো উত্তর দিতে পারবো না। আর সাইকোলজিস্টের বৈশিষ্ট্য, সে কখনো একটা ফ্যাক্টরকে বলে না, সে একাধিক ফ্যাক্টর কানেক্টেড করে। যা বোঝার আপনারা বুঝে নেন। ডাক্তার, প্রশ্নটা খুবই কঠিন একটা প্রশ্ন। পার্টনারের কমফোর্ট আর নিজের ডিজায়ার, দুটো তো 2 রকম অবস্থা তৈরি করে। এর সমাধান কি? আমি অনেক কিছু চাই, অনেকভাবে চাই, আমার পার্টনার সেটাতে কমফোর্ট না, তার সেভাবে চায় না, অথচ আমার মনের মধ্যে তো ক্ষত জন্মাইতেছে, আমার তো অতৃপ্তি জন্মাইতেছে। ডাক্তার, হোয়াট উইল ডু? এখন
এটাকে হচ্ছে যে আমাদের বলবো যদি সংসারগুলো আজকে কেন ভাঙতেছে বা এটা আমরা আরবিতে বলে কুফু। কুফু মানে সব জায়গায় ব্যালেন্স না হওয়া। হুম। মানে আপনার হচ্ছে চাহিদা এক্সপেকটেশন। যেমন হলো আমি একটা বেস্ট উদাহরণ আমার কাছে মনে হয়। আ একটা হচ্ছে মিসকিন বা গরিব ঘরের হচ্ছে সন্তান। সে হচ্ছে যে চায় টিভিতে সবসময় দেখতেছে সবাই তাকে ফুল নিয়ে আসতেছে, তাকে হচ্ছে যে 5 স্টার হোটেলে নিয়ে খাওয়াচ্ছে। ইজ দ্য কমন ফ্যাক্টর আমাদের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত। কিন্তু যে আমি মিসকিন ওয়ার্ড বলছি, মিসকিন মানে যে খুব গরিব, ৩ বেলা তার পেটে হচ্ছে যে চলতেছে না। এখন হচ্ছে তার সারাক্ষণ সে সোশ্যাল মিডিয়া দেখে, রিল দেখে তার ওই জগতে সে চলে গেছে। এখন সে তো সারাক্ষণ কষ্ট পাচ্ছে, আরে আমার পার্টনার এটা পারতেছে না। আর যা মনে রাখবেন যে অভাবের মধ্যে আছে, অভাব এত একটা খারাপ জিনিস যেটা থাকে তখন তার মুড ভালো থাকে না, তার হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, কোনো রোমান্টিসিজম আসে না। আরেকটা এটার উদাহরণ অনেক ক্ষেত্রে পাবেন, সেটা আপনারা অনেক বন্ধু ছেলেকে বলছেন, ছেলে মেয়ে ২ জনকে দেখেন যারা একদম পুরা পরিবারকে দায়িত্ব নিতে হয়। নিজের ভাই-বোন তার আয়ের উপরে রাখে। এই ছেলে-মেয়েগুলো রোমান্টিক হতে পারে না। তাদের রোমান্টিক লাইফই থাকে না। তারা ভেরি বিগ একদম পয়েন্ট ডাক্তার। মানে হচ্ছে কেমন একটা রোবট লাইফ হয়ে যায়। তাদের মন চায়, সব আছে। কিন্তু হচ্ছে তাদের অপশন মানে সুযোগে নাই। কারণ জানে সে এখন কাজ না করলে, সে পরিশ্রম না করলে হচ্ছে যায় সে যদি এখন খুব ফ্যান্টাসি লাইফে মানে একদম রোমান্স নরমাল লাইফে চলে যায়, হুম। তার সংসার ধ্বংস হয়ে যাবে, সংসার না খেয়ে মরবে। তখন এই যেটা আমি প্রচুর ছেলে, মেয়ে, আপু, বড় ভাই, বড় আপু প্রচুরকে দেখেছি। তার একটা কারণে হচ্ছে খুব রোমান্টিক। এর অর্থে এরা রোমান্টিক, তার মনে অ্যারোজাল হয় না এমনটা হয়। কিন্তু এটার উপরে তার ক্ষুধাটা অনেক বেশি। পরিবারকে দায়িত্বটা অনেক বেশি। তখন তার আর তাকে তাহলে আর রোমান্টিক করণীয়টা পাবে না। কি? করণীয়টা কি? আমার কমফোর্ট আর ডিজায়ারের মানে সমস্যার সমাধানটা করব আমি কেমনে? এখন এইজন্য আমরা সবার আগে বলি আপনার হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে আপনার ক্লিয়ার থাকতে হবে। আপনার অন্যের কাছে বলতে হবে, দেখো আমার এই বিষয়গুলোকে হচ্ছে যে আমার চাচ্ছে। সাথে এটা রিয়েলিটি চেক বলে। রিয়েলিটি চেক মানে হচ্ছে আমার দ্বারা কতটুকু সম্ভব এটা সবার আগে মেনে নিতে হবে। এখনকার সময় আমরা আনহ্যাপি এই কারণে আমরা হচ্ছে জানি না আমার হচ্ছে অকাত বলে হিন্দিতে, মানে আমার লেভেলটা কোন জায়গায়। হুম। আমার লেভেল হচ্ছে যে এইখানে আমি চাচ্ছি এখানে, বা আমার লেভেল অন্য জায়গায়। যেমন আমি আমার হচ্ছে যে এখন এই যে পকেটে ১০,০০০ টাকা আছে। আমি সর্বোচ্চ হচ্ছে যেকোনো ঢাকার আশপাশে কোথাও ঘুরে ২-৩ দিন হচ্ছে আমি ঘুরে আসতে পারবো। ফ্রেন্ড সার্কেল নিয়ে আরামসে থাকতে পারবো। কিন্তু আমি স্বপ্নে সারাক্ষণ হচ্ছে আমার মন খারাপ। আমি তো যে কক্সবাজার, আমি তো অন্য দেশে যেতে পারি নাই। আমি তো প্লেনে উঠতে পারি নাই। ভাই আপনার এবিলিটি নাই। আপনাকে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ওইটা নাই কেন? কেন দিয়ে যখন জীবনে প্রশ্ন করবেন তখনই খারাপ হবে। এখন হচ্ছে ডিজায়ার। আপনাকে কমফোর্ট এবং ডিজায়ারের সংজ্ঞাটা বুঝতে হবে। একটা হচ্ছে শারীরিক চাহিদা যেটা সৃষ্টিগতভাবে আছে। যেটা আপনি বলতে পারেন বেলা আবার খাওয়া-দাওয়ার চাহিদা। এখন ৩ বেলা সুন্দর মতন আপনার পুষ্টি খাওয়াটা নরমালভাবে খাওয়াটা হচ্ছে ডিজায়ার বা বেসিক নিড। এখন হচ্ছে আপনার ৫ স্টারে গিয়ে খাওয়া, আপনার স্পেশাল জিনিসগুলো খাওয়া। আপনি এটাকে যদি হচ্ছে যে ডিজায়ার লেভেলে নিয়ে আসেন তাহলে তো প্রবলেম। ডাক্তার, এই জায়গায় আমার আরো একটা সংযোজন, ব্যক্তি জীবনে বা বেসিক চাহিদা যেগুলো, ওই ৫টা অন্ন বস্ত্র খাদ্য, এগুলো আমরা ধরে নিলাম যে আমাদের নিম্ন মধ্যবিত্ত আমরা সবাই এর মধ্যে আছি। কিন্তু বৈবাহিক সম্পর্কের বেলায়, মিলিত হবার বেলায় বিশেষ করে আমি বলছি ডাক্তার, এক একজনের এক এক রকম করে ইচ্ছা করে। এবং সামাজিক গণমাধ্যম বলেন, তারপরে গ্রাফি বলেন, নানান কিছুর ইম্প্যাক্টে আমাদের মধ্যে তো ডিজায়ার লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মিলিত হবার আকাঙ্ক্ষার ধরন বদলায় যাচ্ছে, এবং সেই জায়গায় গিয়ে অধিকাংশ সময় আমাদের ফিমেল পার্টনাররা সঠিক সাপোর্ট বা তার অনাগ্রহ থাকে। এবং ওইখানটাতে ডাক্তার কি করণীয়? এখানে আসলে করণীয় তো অনেক বেশি। আপনি হচ্ছে আমাকে আগে বুঝতে হবে আপনার কাছে যে বেসিক তথ্যটা আছে, আপনার কাছে যে এটা লাভ, কেয়ার, ফ্যান্টাসি মনে হচ্ছে, এটা আসলে কি রিয়ালিস্টিক কিনা, এটা পূরণ করা কিনা। রিয়েলিস্টিক কিনা, হ্যাঁ, রাইট? কারণ হলো যেমন একটা বলে আমরা ভিডিওতে যেগুলোতে দেখি ২০ মিনিট ১৫-২০ মিনিট ভিডিও এরা ২-৩ দিন ধরে শুট করে এবং ওখানে অনলি এক্সেপশনাল লোকগুলো নিয়ে আসে। আপনাকে ডিজায়ার দেওয়ার জন্য, এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য হচ্ছে তারা এমন কিছু করে যেটা হচ্ছে রিয়েল লাইফে পসিবল না। এখন পসিবল নাকি? প্রত্যেক মানুষকে আল্লাহ সৃষ্টিগতভাবে ডিফারেন্ট ভাবে বানিয়েছে। এখন এর একটা জিনিস ভালো লাগবে, অন্য যে আরেকটা জিনিস ভালো লাগবে। এখন হাজব্যান্ড ওয়াইফ বা হচ্ছে এখানে বিষয় হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল কমন জায়গায় আসা। ওকে আমার এটা মনে চাচ্ছে, তো তোমার দ্বারা এটা পসিবল কিনা দেখো। এবং আমরা কাউন্সিলিং বা হচ্ছে কেসগুলো অ্যানালাইসিস করতে দেখি হাজব্যান্ড ওয়াইফ একে অন্যকে হচ্ছে কোনো হেল্পই করে না। ধরলাম একজনের হচ্ছে ডিজায়ার এরিয়া কোনটা বা তার কোনটা কি ভালো লাগে সে বলে না। কিভাবে ভালো লাগে? কিভাবে ভালো লাগে এখন বলেন। একটা হলো আমরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় যা দেখি
তা আপনার ক্লাস অনুযায়ী আপনার ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী সম্ভব না। ধরলাম একটা যে একদম খুব স্লিম চিকন, সে যতগুলো পজিশন পারবে, যে হচ্ছে চাবি গাল দেখতে শেপটা অনেক সুন্দর, সে কি আবার সবগুলো পজিশন পারবে? পারবে না। অতএব এখানে স্বাভাবিক জিনিস। আবার হলাম একটা বয়স বেড়ে গেলে পেট বেড়ে যাবে, পেট বাড়া অবস্থায় ধরলাম আবার আপনার হচ্ছে যে যখন শরীর ফিট অবস্থায় 25 অবস্থায় সব রকম এক হবে না। এখন ঘটনা হচ্ছে কি আমরা এই পরিবর্তনগুলো মেনে নেওয়ার জন্য রাজি না, তখনই হয়ে যায় কি আমাদের এই খারাপ লাগে, আমাদের অশান্তি তৈরি হয়। আর সোশ্যাল মিডিয়া, আমি বলবো সোশ্যাল মিডিয়ার কারণে আজকে আমরা অশান্তিতে ভুগতেছি, ডিভোর্স হচ্ছে। কারণ আমি তো আমার স্ট্যাটাস অনুযায়ী না দেখে ডিফারেন্ট স্ট্যাটাস লোকের স্ট্যাটাসটাই স্বাভাবিক মনে করতেছি, এবং মনে করতেছে তারা এইভাবে রোমান্স করতেছে। সোশ্যাল মিডিয়াতে যা দেখেন 99% ফেক। আপনি ওখানে যত হ্যাপি কাপল দেখেন, তারাই আমি তো একদম মানে আমার উপর বিশ্বাস করেন বা না করেন, মানে আমি বলবো আমি যা দেখছি তার 1% আপনারা কেউ কখনো দেখেন না। কারণ আমি ক্রিমিনাল, প্রাইভেট ডিটেকটিভ, ফরেন্সিক, পলিগ্রাফি, পরকীয়া সব সেক্টরে কাজ করা লোক। ওরা হচ্ছে সবচেয়ে আনহ্যাপি লোক যারা সোশ্যাল মিডিয়াতে দেখায়। এরা হচ্ছে ঘরের লেভেলে কি পরিমাণ অশান্তি থাকে, এটার উদাহরণ যদি তাদেরকে কাছ থেকে একদম ঘরের সংসারে দেখেন, এরা সবসময় এমন থাকে অন্যজন তাকে কিভাবে অবজার্ভ করবে, অন্যজন তাকে কিভাবে করবে তার উপর তার সন্তুষ্ট অন্য নির্ভর করে। মানুষ কি কিভাবে দেখতে চায় সেটাই তো আসলে আমাদের জীবনযাপন হয়ে গেছে, এখন যে আমাকে কিভাবে দেখতে এই চায়। কারণে তো আমি আর আপনি আনহ্যাপি। ধরলাম আমি আপনি একটা ট্যুর দিলাম, বা আপনারা হচ্ছে আমরা কাপল মিলে হচ্ছে যে একটা ট্যুর দিলাম। এখন ট্যুরটা খুব আনন্দের হয়েছে নাকি হয় নাই, এটা একমাত্র আপনি জানেন, আপনার পার্টনার জানেন, তার আপনার চেয়ে মধ্যে। বেশি জরুরি ছবিগুলো সুন্দর আসছে কিনা। এখন এটা ছবি সুন্দর হওয়া মানে কি? ছবি সুন্দর হওয়া, অন্যজন বাবা দিছে কিনা, এতগুলো লাইক হয়েছে না, কমেন্ট আসছে কিনা, রাইট। তাহলে আপনি কি আপনি এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে আপনি হ্যাপিনেসটা রেখে দিচ্ছেন। রাইট। এখন হ্যাপিনেস রাখা মানে কি আপনি জীবনে অসুখী হচ্ছেন। আমরা বলি না সংসারের তৃতীয় ব্যক্তি আসলে ওই সংসার টিকে না, সুখে থাকে না। আপনি তো তৃতীয় ব্যক্তি না, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিয়েছেন। ইনসিকিউরিটি বা অনিরাপত্তায় থাকে যে সম্পর্কের মধ্যে হয়তো সে অন্য কিছু চিন্তা করতেছে, আমাকে ছাড়া চলে যাইতে পারে, সে আরেক জায়গায় মিশছে না, এরকম নানান কাণ্ড হয় ডাক্তার। তো এতে কি ইন্টিমেসিটা কোনোভাবে ব্যাধাগ্রস্ত হয় কিনা, হইলে কি করা যায়? প্রথম আসেন ইনসিকিউরিটি আমি বলবো আমাদেরকে খেয়ে দিচ্ছে, আমাদেরকে একদম মানে পুরো নষ্ট করে দিচ্ছে। কেনটা হলো যাদের ইনসিকিউরিটি ভোগে, আমরা একটা হচ্ছে রোগের নাম বলি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ হলো কি এরা সম্পর্ক কখনো হচ্ছে টিকিয়ে রাখতে পারে না, এরা হাত পা কেটে ফেলে। এখন এটা কেন হয়? এরা ইনসিকিউরিটি ভোগার কারণে মনে হয় আমার পার্টনার আমার থেকে হচ্ছে যে চলে যাবে, তার জন্য তাকে বেশি কন্ট্রোল করতে যায়। এখন ধরলাম আপনার অফিস 6টা বাজে, আপনার যেতে লাগে হচ্ছে 1 ঘন্টা, সে হচ্ছে যে 5:45 কল দিবে, তোমাকে এক্ষুনি আসতে হবে, নয়তো তুমি কারোর সাথে এই করতেছো ওই করতেছো। সে ইনসিকিউরিটির কারণ আপনাকে এমন টার্মস কন্ডিশন দিয়ে দিচ্ছে, আপনার থেকে এত জোর করে ভালোবাসা নিতে যাচ্ছে। এটা কিন্তু ভালোবাসার জন্য না, তার ইনসিকিউরিটির কারণের থেকে যা হয়ে গেছে এখন সেই দিচ্ছে। এবার আপনার কাছে তো এটা বিষ মনে হচ্ছে, লেবু বেশি টিপলে কি হয়? তিতা হয়ে যায়। এখন তো তিতার অবস্থা থেকে আরো খারাপের দিকে গিয়েছে। এখন আপনি তার কাছে গিয়ে তো কখনো সুখ শান্তি পাবেন না, তার কাছে মনে হবে আল্লাহ আমি চোর পুলিশের থেকে আরো খারাপ অবস্থার মধ্যে আছি। আর লাইফ, ইন্টিমেসি লাইফ হচ্ছে যে ইমোশনাল কানেকশন, ইমোশনাল কমফোর্টের একটা জায়গা, মিউচুয়ালের জায়গা। আমি যদি হচ্ছে যে সে আমি তাকে হেল্প না করি, কেন দুইজনে সবসময় মুড থাকবে না, একজনের মন চাইবে একজনের মন চাইবে না, আবার দুজনে থাকে আমার পার্টনার চাইছে একটু আসি অসুবিধা করে, আরেকজন হচ্ছে যে আপনার মন চাইবে না, না সে রাত্রে এত টাইমে আমাকে জাগাইছে, একটু তার ডিজায়ারটাও পূরণ করি, বা সে কি বলতে চাচ্ছে, এইভাবে একটা মিউচুয়াল লাইনে আসতে হবে। কিন্তু আমরা তো মিউচুয়াল না, আমারটা ফিল আপ করতে পারো না মানে তুমি খারাপ, তুমি আমারটা বুঝতে পারো না। দুইজন কখনো দুই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এক জায়গায় আসতে হবে। এই জন্য আপনাকে হচ্ছে ইনসিকিউরিটি বলেন, ইন্টিমেট লাইফ বলেন, সব কিছুতে হচ্ছে এক অন্যকে একটু ছাড় দিয়ে হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে, এবং অন্যজন যে আপনার জন্য ছাড় দিয়েছে, একটু হেল্প করছে, এই জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিলেশনশিপে। থ্যাংক ইউ, তুমি আজকে আমাকে এতটুকু হেল্প করছো, প্রতিদিন কৃতজ্ঞতা করেন। এখন হচ্ছে এটাকে নতুনভাবে বলেন। এবং ফিমেলরা তো সবসময় প্রশংসা পছন্দ করে, এটা তাদের জন্য হেল্প করবে। ফিমেলরাও হচ্ছে ছেলেদেরকে বলবেন, তাহলে হবেটা কি আপনার পার্টনারকে আপনি যখন ধরলাম তাকে 99 বার আপনি বলছেন তুমি খুব ভালো, তুমি খুব পারফর্ম অনেক ভালো করো, কিন্তু একদিন বলছে আরে তুমি এটা কি করছো, এটা তো হচ্ছে না। এখন এ যদি ওভার থিঙ্কার, এটা নিয়ে সারাক্ষণ থিঙ্কিং করবে, সে পারফরমেন্স অ্যাংজাইটির মধ্যে পড়ে যাবে। এই জন্য ইন্টিমেট লাইফে আমাদেরকে এগুলো আসলে আমাদের সেক্সুয়াল থেরাপি ক্লাসগুলোতেও খুব শেখানো হয় বা বলা হয়, আপনি কখনো নেগেটিভ কথা বলবেন না। একজন হচ্ছে না মন মতো, ওকে পরের দিন হবে, কারণ এই লাইফ সবসময় একই স্টাইলে যাবে না, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাবে। অনেস্টি কি ইন্টিমেসির জন্য কাজ করে, বা অনেস্টি কি আসলে রিলেশনশিপে প্রভাব রাখে ডাক্তার? অনেস্টি হচ্ছে রিলেশনশিপে হচ্ছে টিকে রাখার একমাত্র জায়গা। আপনি যদি তার উপর অনেস্ট না থাকেন, তার উপর লয়াল না থাকেন, তার উপর ট্রাস্ট না করেন, আপনার অ্যারোজাল কাজ করবে না, আপনার হচ্ছে আগ্রহ কাজ করবে না। এটা বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে জরুরি। অতএব মেলদের ক্ষেত্রে চলে আপনার ফিমেল যেন সবসময় সে
অনেস্ট যেন আপনি অনেস্ট এটা যেন সে ফিল করতে পারে, তাকে অ্যাসুরেন্স বলা হয়, অর্থাৎ নিশ্চয়তা বারবার দিতে হবে তুমি অনেক দেখতে সুন্দর। কারণ এখনকার সোশ্যাল মিডিয়াতে সবাই এত পারফেক্ট শেপে আসে, এত পারফেক্ট শেপে আসে, এখন ফিমেলরা কনফিউজ করে আমি মনে হয় দেখতে সুন্দর না, আমি মনে হয় খারাপ, আমার পার্টনার মনে হয় অন্য কারো চলে যাবে, তখন আপনাকে তার এই প্রশংসা করতে হবে না, তুমি অনেক ভালো। এবং এই আপনি যেন তাকে ট্রাস্ট করেন, তার ছাড়া কোনো কিছু ভালো লাগে না, এটা আপনাকে রিকগনাইজ করতে হবে। এখন হাজব্যান্ডের ক্ষেত্রে হাজব্যান্ডও ইনসিকিউরিটি বুকে, আমার তো বডি বিল্ডারের মতন লোক না, আমার তো পেট বার হয়ে রয়েছে, আমার টাক হয়ে রয়েছে, অতএব বলবেন না তুমি টাক হলো, তোমার মনটা ভালো, তোমার আচরণটা ভালো, আমি তোমার মায়া পড়ে গেছি। এখানে মধ্যে হচ্ছে আমাদের এই যে আমি তোমাকে বিশ্বাস করি, পৃথিবী একদিকে হয়ে গেল, আমি তোমার সাথে আছি, এই জাতীয় যখন বলবেন তখন হচ্ছে তাকে ভালো আমরা লাগে। অনেস্ট ধরেন অনেক অনেস্ট আসছে, হ্যাঁ, হুম। বা কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তারপরেও বউ যখন জিজ্ঞেস করছে তখন গাত্তারমাই করে বা ঝগড়াঝাটি করে, বলতে চায় না, ক্লিয়ার করতে চায় না তার পার্সপেক্টিভটা। এখন আমাদের একটা বিগ কমন কনসেপ্ট হয়ে গেছে কি, অন্যজন হচ্ছে আমার কথা বুঝবে। আমি আমার অফিসে ফ্যামিলিতে সবাইকে বলে দিচ্ছি, দেখো খুব আমি সুন্দর কথা আমার বলছেন। বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস আমি সবকিছু, এর অর্থ আমি তোমাদের সব বুঝবো, তোমাদের মনে কি চাহিদা না চাহিদা সব আগে ক্লিয়ারলি বলবা, আমার পূরণ করার হলে করবা। খুব সুন্দর কথা বলছেন আমি ডক্টর। আমার এমপ্লয়ীদের কি বলি, একটা হলো তোমাদের কি করণীয় না করণীয়, আমি তোমাদের থেকে কি চাও আমি পুরো ক্লিয়ারলি বলবো। একটা হচ্ছে নিড, বেসিক লেভেল, আরেকটা হলো এক্সপেকটেশন, যেটা অতিরিক্ত জন্মায় আমি ওইটাও ক্লিয়ার করে দিব। দেখো আমার তো মন চায় তুমি আজকে 6 ঘন্টার কাজ আজকে একটু অতিরিক্ত থেকে কাজ করো, আমার মন চায়, অর্থাৎ সে এটা নট নিড যে 8 ঘন্টা কাজ করতে, আমি পার্থক্য করে দিয়েছি। তাহলে এই জন্য আমার এমপ্লয়ার আমার সাথে কাজ করে মজা পায়, বলবে আপনার কমিউনিকেশনটা খুব ক্লিয়ার, আপনি কি চান না চান এবং আগে থেকে সতর্ক করে দিন, এরকম যায় না। অতএব আপনার এই পার্টনার সে বুঝে যাবে। বিলিভ মি, আমি তো আপনাদের অনেকবার এই কথা বলছি, আপনি যদি চান আপনার পার্টনার আপনাকে সব সময় হচ্ছে বুঝবে, সবসময় প্যাম্পারিং করবে এবং সবসময় ইমোশনালি কানেক্টেড থাকবে, সে অন্য ক্যারিয়ার আর ভালো হবে না। ভাই আপনাকে একটা উদাহরণ বলি, আপনার লাইফে কি এরকম একটা কাপল দেখছেন যারা হচ্ছে আমরা বলি না প্যাম্পারিং কাপল, মানে ড্রামা কাপল, অর্থাৎ সারাক্ষণ ড্রামা করে, এ হাজব্যান্ড ড্রামা করে, ওয়াইফ ড্রামা করে, এক অন্যকে থামায়, এরা কখনো এই মানে তাদের পটেনশিয়াল অনুযায়ী জীবনে সফল হতে পারছে? হ্যাঁ, সফলতা তার অনেক দূর হয়েছে, কিন্তু জীবনে তার ক্যারিয়ারের যোগ্যতা অনুযায়ী বেস্ট প্লেসে যেতে পারছে আমি লাইফে একজনও দেখি নাই। মিঠু, এটা কেন? কারণ হলো কি, নাটক করলে বড় হওয়া যায় না। কারণ আপনি হচ্ছে সারাক্ষণ এই নাটক করছে, আপনারও ভালো লাগে, ওর নাটকটা বুঝাইছেন, এও নাটক করতেছে, আপনিও করতেছেন, দুজনে তো নাটকবাজ কাপল। True. এখন এই তারা হয় কি, আপনি ইমোশনালি টায়ার্ড হয়ে গেছেন, ফিজিক্যাল টায়ার্ড হন নাই, মেন্টালি ব্রেনে টায়ার্ড হয়ে গেছেন। এবার আপনার ব্রেন কি পারফেক্টলি কাজ করবে? কারণ বিজনেস এত কঠিন জায়গা যেখানে আপনার মাথা ঠান্ডা রেখে খুব সুন্দর মতন কাজ করতে হবে। অতএব এই কাপলকে আমি জীবনে একটা কাপলও দেখি নাই, ড্রামা কাপল আমি যাদেরকে বলে ড্রামা থাকি, কুইন সব। ড্রামা কুইনটা একজন হয়েছে, আমি ড্রামা কাপল বলবো, Drama দুটোটা কম না, একটা আরেকটা, মানে এই মুড হয়ে যায়, এই নাটক করে, এই মুড হয়ে খারাপ হয়ে যায়, দুজন দুজনকে দেয়, এবং এরা ক্যারিয়ারে সবচেয়ে বেশি খারাপ পজিশনে আছে। হ্যাঁ, তার বাবা মার টাকা আছে, একটু ভালো আছে, সাকসেস, কিন্তু তার পটেনশিয়াল অনুযায়ী টপ যেতে পারে নাই। বলে যে পার্টনারের প্রতি রেসপেক্টের কারণে অনেকের ইন্টিমেসিটা ঠিক হয় না, যে আমি আমার বউকে অনেক সম্মান করি, সো আমি আমার বউয়ের সাথে অনেক কিছু করতে পারি না, সেই জন্য অনেকে আবার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জন্মায়। বউয়ের সঙ্গে অনেক ধরনের ডিজায়ার ফুলফিল করতে পারি না যেটা আমি অন্য মানুষের সঙ্গে করি। এইটার ব্যাখ্যা কি ডাক্তার? বা দেখেন, এখানে রেসপেক্টটা কথা না, এখন হচ্ছে আপনার ফ্যান্টাসি কি ধরলাম হলো, আমরা তো এখন তো পর্ন ভিডিও এগুলো দেখে হচ্ছে ওই কি আপনি 3-4 জন 5-6 জন এরকম অনেক কিছু করবেন, খোলা জায়গায় করবেন, আপনি সামাজিক মূল্যবোধ না রেখে এরকম অনেক কিছু আপনার ফ্যান্টাসি জাগছে, এখন এগুলো তো আপনি পার্টনারের সাথে পারবেন না। এটা তারাই হচ্ছে যে করবে যাদের আমি বলবো হচ্ছে একদম রুলস রেগুলেশন মানে না বা খারাপ বিহেভিয়ার, তারাই। কারণ আপনার পৃথিবীতে যদি আপনি শখ সুখ শান্তি পেয়ে যান, সব ডিজায়ার ফিল আপ হয়ে যায়, জান্নাত তার দরকার ছিল না। জান্নাত কেন দিছে? ওখানে সবকিছু ডিজায়ার ফিল আপের জন্য। এখন যেমন আমি একদম আমার রিয়েল একটা কেস বলি, হচ্ছে যে সেখানের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে ডিভোর্স একটা কথার কারণে হয়ে গেছে। এটা নেপালের কেস, নেপালের একটা কাউন্সিলিং এর কেস। সেখানের মধ্যে হচ্ছে ওরা খুব আবার ওপেন, আমাদের দেশের মতন কনজারভেটিভ কান্ট্রি না। হাজব্যান্ড কথা হচ্ছে আমি আরও পার্টনার নিয়ে একসাথে আমরা গ্রুপিংয়ে সামথিং করব। এখন হচ্ছে কিন্তু ওয়াইফের কথা হচ্ছে সে আবার খুব মূল্যবোধওয়ালা লোক, না এটা তো ইম্পসিবল, এটা মূল্যবোধ, এখানে মুসলিম অমুসলিমের কাজ নয়, এক একজনের মূল্যবোধ অনেক ভালো এক এক ধরনের, সেটা তো ইম্পসিবল। আমি তুমি অনলি হাজব্যান্ড ওয়াইফ এগুলো কি বলতেছো? এটার কারণে হচ্ছে যে তাদের ভাঙা তো অনেক কারণ হয়, এটাও একটা বিগ ফ্যাক্টর ছিল, কারণ সে মূল্যবোধ দিচ্ছে, আর ও হচ্ছে অনেক ফ্যান্টাসির মধ্যে আছে। অতএব আপনার লাইফে যদি সব ফ্যান্টাসি ফিল আপ করেন, তাহলে করতে চান, তাহলে এটা দুনিয়া না, আর যদি করতে চান তাহলে আপনি একদম ক্রিমিনাল জগতের লোক। কারণ আমি দেখেছি যারা পরকীয়ার এক্সপার্ট, দুই এক্সপার্ট আসলে তখন ফ্যান্টাসির অনেক কিছু আনরিয়েলিস্টিক হয়, স্বাভাবিক লোক এত ফ্যান্টাসি সব মানে কিছু করতে পারে না। আনরিয়ালিস্টিক কিছু জেনারেলি মানে ইথিক্যালি
পসিবল না তো। এথিক্যালি পসিবল না। তখনই আপনি করতে যাবেন যখন আপনি হচ্ছে যে রুলস রেগুলেশনের বাইরে যাবেন। আপনি অনেক কিছু আপনাকে ধরলাম আপনার ওয়াইফ যে আছেন আপনাকে এখন ইসলাম ধর্ম অনুযায়ী সে যখন মাসিক অবস্থায় থাকবে আপনাকে নিষেধ করা হয়েছে। রমজান অবস্থায় রোজা রাখতেছেন নিষেধ করা হয়েছে। এখন আপনার তো ওয়াইফ ওরও মন চাচ্ছে আপনারাও চাচ্ছেন। বাট কেন রুলস দিছে? তোমরা কন্ট্রোলে থাকো। দুনিয়া হচ্ছে জায়গা কন্ট্রোলে থাকার জায়গা। দেন রুটিন একটা লাইফ আমরা মেনটেন করি, সকাল 8টায় বের হয়ে যাচ্ছি, রাত্রে 9টায় ফিরতেছি, এই যে 13 ঘন্টার একটা জার্নি, এবং তারপরে গিয়ে ক্লান্তি আসে শরীরে, নানান কিছু মাথার মধ্যে থাকে। তো এন্ড অফ দ্য ডেতে গিয়ে হয় কি, রোমান্টিক লাইফ তো আমাদের থাকে না ভাই একজন আরেকজনের সঙ্গে। তো এই থেকে বাঁচার পথটা কি আমাকে বলেন তো? এ তো ডেইলি লাইফ এটা। ডেইলি লাইফ এখন হচ্ছে আমি বলব যারা খুব অভাবে বা মধ্যে যারা খুব বা পরিশ্রমী খুব দায়িত্বশীল লোক তারা আসলে হচ্ছে যে এই ফ্যান্টাসি না রোমান্টিক লাইফে লিড করতে পারে না তাদের দায়িত্ববোধের কারণে। এখন এখানে করণীয়টা কি আপনাকে হচ্ছে যে মেনে নিতে হবে যে আমার সংসার আছে আমার পরিবার আছে এদেরকে আমার আলাদা টাইম দিতে হবে। এখন আমি কখন? এখন এই টাইমের জন্য আপনাকে সপ্তাহে যে উইকেন্ড ডেটা আছে আপনাকে উইকেন্ড সপ্তাহে একদিন আপনাকে মাস্ট বি হচ্ছে ফ্যামিলির সাথে দিতে হবে। অ্যাডাল্ট জগতে একটা উদাহরণ দিই। জনি সিনজের হচ্ছে একটা ইন্টারভিউতে হচ্ছে যে বলতেছিল আরেকজন তাকে অবজার্ভ করছে। বলছে সে তো ইন্ডাস্ট্রি জগতে কাজ করে। কিন্তু হলো যেই দিন হচ্ছে উইকেন্ড থাকে সেই ওই দিন অনলি পরিবারকে সময় দেয়। হুম। মানে যে অ্যাডাল্ট জগতে আছে সে হচ্ছে যাই এই রুলসটা মেনটেন করে। যেদিন অনলি আমার উইকেন্ড যেদিন আমার ছুটির দিন শুধু পরিবারকে ওই দিন তার আমি মানে কি ভাই, বাকি 6 দিন আমার ওয়াইফ যদি আমার কাছে অনেক রোমান্টিকতা চায় এবং আমি দিতে না পারি, সেটা আমার অপরাধ না? না এখন আপনি গরিব ভাই গরিব হলে আপনার হচ্ছে যে পেটের আপনার হচ্ছে চাহিদা বেশি এখন আপনাকে তো ওইটা সবার আগে নিড ফিল আপ করতে হবে এখন ভাই আপনার হচ্ছে কাজ না করে সময় কাটাচ্ছে বা না খেয়ে আপনার অল্প টাকা আয় রোজগার চলতেছে তাহলে টাইম দেন কিন্তু আপনার যখন পরিবারে চলতেছেন আপনাকে 8 ঘন্টা আপনার কাজ করলে হচ্ছে না আপনাকে ওভার টাইম করা লাগছে আপনার এত কিছু কই জায়গা থেকে আপনি মিলাতে পারবেন এখন আগে দেখতে হবে আমি কোনটাকে গুরুত্ব দিব আমি আমার ফ্যামিলিকে গুরুত্ব দিব নাকি আমার ইকোনমিক্সকে গুরুত্ব দিব নাকি আমার শরীরকে গুরুত্ব দিব আমি তো অনেক আশপাশে অনেক লোককে দেখি আমি দেখি অনেক লোক আছে ঠিক মতন 3 বেলা খায় না পুষ্টি তো দূরে থাকো কেন আমি এখন বেশি খেলে হচ্ছে যে আমার খরচ পড়ে যাবে পরিবারকে দিতে হবে এখন একে যে আপনি যদি বলেন দেখেন ওয়াইফকে যে অনেক টাইম দিতে হবে বাচ্চাকে অনেক টাইম দিতে ওয়াইফ তো ধরলাম একটা নিডের কথা অনেকে বুঝবে না বাট হলো আপনার বাচ্চাকে অনেক সময় দিতে হবে ইমোশনাল কানেকশনের জায়গা আছে সে আপনার থেকে অনেক এটা দাবি করে এটাও তার একটা হক হাজব্যান্ড ওয়াইফ যেরকম হক বাচ্চাও টাইম দেওয়া একটা হক এখন সে এগুলো তার কাছে এগুলো গুরুত্বপূর্ণ না বা আমি তোর স্কুলের ফি ম্যানেজ করতে পারি নাই আমি এখন কিভাবে হচ্ছে যাই ওর সাথে বসে বসে খেলবো আমার তো মাথা কাজ করে না অতএব আপনাকে এই দুই জায়গায় ব্যালেন্স করা শিখতে হবে প্রবলেম হচ্ছে কি আমাদের এই জাতীয় যে প্রবলেম লাইফে আসবে এগুলো আমাদেরকে কেউ আগে শিখায় না ডিসকাসও করে না এবং যদি আমরা বুঝতাম আমাদের প্রবলেম আসবে আমরা আগে থেকে প্রিপেয়ার হতাম এখন এই জায়গাগুলোকে আমাদের শেখানো দরকার আমরা সাইকোলজিস্টরা এত বেশি আলোচনা করি না অ্যাডভান্স কী হতে পারে বা আমাদের এডুকেশন ব্যবস্থা এরকম না মানুষের ইমোশন ছেলেমেয়েরাদের ইমোশন কেমন এবং বয়স বাড়ার সাথে রেসপন্সিবিলিটি কি আসবে এখন সবাই বলে কি স্বাধীনতা মানে কি আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চান মানে কি আপনি রেসপন্স নিতে চান না এখন ছেলেমেয়েরা বিয়ে কেন করতে চায় না কারণ হচ্ছে বিয়ে মানে কি রেসপন্সিবিলিটি নিবে কিন্তু তারা ঠিকই লিভিনে থাকতেছে সব কিছু করতেছে অতএব আপনার এই রেসপন্সিবিলিটির সাথে এক জিনিস আর একটা রোমান্টিক লাইফ আরেক জিনিস দুইটা যতটুকু ব্যালেন্স করতে পারবে এবং সুক্রিয়া থাকতে হবে আপনার লাইফে একসময় অনেক রোমান্টিক যাবে একসময় শুধু বাচ্চা আপনার সামনে খেলতেছে বাচ্চা আপনার গায়ের উপর উঠে নাচতেছে এটাই এটার আনন্দ। সাথে এটাই আনন্দ বিলিভ করেন আমি পরশুদিন হচ্ছে মসজিদে না কোথার মধ্যে বসে আছি একটা বাচ্চা হচ্ছে যে গায়ের উপর হঠাৎ করে আসছে অন্য জায়গায় একটা বাচ্চা, মানে খুব দেখতে মানে কি যেন শান্তি লাগতেছে বলার বাইরে এখন ভাই এই শান্তি আপনি কোথায় থেকে পান এটাও তো আমার ডোপামিন সিক্রেশন হচ্ছে তাহলে ফ্যামিলিও এরকম বাচ্চা কাচ্চা হওয়ার পর অনেক মা বাবা দেখেন দুনিয়া একদিকে বাচ্চা কাচ্চা আর একদিকে এখন আপনি যদি বলেন না আমার লাইফ কেন আগের মতন না এই লাইফগুলো সিকোয়েন্স আসবে আবার এই বাচ্চা কাচ্চা আসার পরবর্তীতে অনেক হচ্ছে কি রোমান্টিক লাইফে বলে যায় এখন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড তারও রোমান্টিক লাইফ আছে তার ডিজায়ার আছে 100-তে 100 ফিল আপ করতে না পারেন অ্যাটলিস্ট 60-80 ফিল আপ করেন বাকিটা রিকগনাইজ করেন আমি পারতেছি না বাট হচ্ছে দেখো আমরা একসময় ইনশাল্লাহ এটা পূরণ করবো তাহলে হচ্ছে কি তার এর ঘাটতিটা থাকলো না আপনি রিকগনাইজ করছেন এই রিকগনাইজ করাটা খুব জরুরি